গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ শনিবার। আজকে সকাল ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে। আজকে উঠেছি প্রায় 8টার সময়, কারণ কালকে যে বিয়েবাড়ি ছিল সেখান থেকে আসতে আমাদের প্রায় 1:45 মতন বেজে গেছে। তারপরে তো বিয়েবাড়ি থেকে আসার পরই তো নানান গল্প। দাদা যেহেতু যায়নি, দাদাকে এসে সব গল্প করছিলাম অনেক দিন পর। দাঁড়া, ওইদিকে আমার প্রেশার কুকার এবার সিটি পড়ছে। এই এক সমস্যা প্রেশার কুকারে, বিশেষ করে ডাল করতে দিলে এমনভাবে সব প্রেশারের হাওয়া বেরিয়ে ডাল জল বেরিয়ে এমনভাবে হয়ে যায় না, প্রেশার কুকারটা পুরো নোংরা হয়ে যায়। যাই হোক, এদিকে একটা প্রেশার কুকারে বসিয়েছি ডাল, আর ওদিকে হচ্ছে ভাত। কারণ দাদা আজকে বেরোবে, দাদার একটু কাজ আছে, তাই জন্য দাদা একটু সকালবেলা একটুখানি সেদ্ধ ভাত করে দিচ্ছি প্রেশার কুকারে। আর কালকে এত রাত করে আমাদের কালকে যেতেই অনেক রাত হয়ে গেছিলো। আর কালকে যেহেতু ছোটো বোনের সাথে গিয়েছিলাম, ছোটো বোনের বরের অফিস ছিল, সে অফিস করে তারপর আসলো। আমার এখানে এসছে প্রায় 8:30 নাগাদ। আর তারপরে আমাদের এয়ারপোর্ট 1 নম্বরে এতটা জাম, ওই জাম কাটিয়ে যেতেই, বিয়েবাড়িতে যেতেই প্রায় 9:10-15 বেজে গেছে। তা সেখানে গেলাম, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো। আর বিয়েবাড়ি মানেই তো সবার সঙ্গে গেট টুগেদার হওয়া, দেখা করা। কারণ অন্যান্য দিন তো কেউ আজকাল কারোর বাড়িতে কেউ যায় না, যা কথাবার্তা ফোনে। এরকম অনুষ্ঠান বাড়ি হলেই সবার সঙ্গে তখন দেখা হয়, সব পুরনো লোকজনের সাথে। যাই হোক, সবার সাথে দেখা হলো। কালকে বিয়েবাড়ির অনুষ্ঠানটা ভালোই হয়েছিল, খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। আর যেহেতু আমরা রাত করে গিয়েছিলাম, তার স্টার্টার খেতেও প্রথমেই তো গিয়ে, এখন তো নতুন হচ্ছে স্টার্টার খেলাম। খাওয়ার পরেই তো পেট অর্ধেক ভর্তি। তারপরে রাতের ডিনার করতে একটু রাত করেই রাতের ডিনার করেছি। ওখান থেকে বেরিয়েছি প্রায় 12টারও পরে, 12টা হবে। যাই হোক, বেরিয়ে বাড়ি আসতে আসতে প্রায় 1:45 মতন। তো রাত্রিবেলা রাস্তায় কোনো জ্যাম পাইনি, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তা এখন আজকে দাদা সকালবেলায় বেরোচ্ছে, তা দাদাকেই ভাতটা করে দিচ্ছি, দাদা খেয়ে বেরোবে। এদিকে উৎসবও পড়তে যাবে, সবার চা মোটামুটি খাওয়া হয়ে গেছে। দাদাও এখন স্নানে গেছে, এবার আমারও প্রায় চা খাওয়া হয়ে গেছে। চলো, মেশিনেও সব কাচিকুচি ভিজিয়ে দিয়েছি, সেগুলো কাচবো। আজকে সেরকমভাবে কিছু রান্নাবান্না করবো না, কারণ বিয়ে বাড়িতে না এত খাওয়া হয়েছে, পেটটা পুরো ভার। সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সকালে তো ব্রেকফাস্টে কিছুই খাবো না। যদি খিদে পায় একটু জলমুড়ি খাবো, মানে এর মধ্যে যদি খাই না তাহলে শরীর পুরো খারাপ হয়ে যাবে। এই উৎসবও ঘুম থেকে উঠে পড়েছে, ওর আবার 10টার সময় পড়া। কিন্তু পড়তে যাওয়ার আগে আমার ছেলের একটা বিশাল ডিউটি হয়েছে, বাবাকে গিয়ে একটু বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসে। সাইকেল করে যাবে, গিয়ে বাবাকে ছেড়ে দিয়ে আসবে। টুপিনে সাইকেল আসতে চালাবি। টাটা। উৎসবও বেরিয়ে গেল, দাদাও বেরিয়ে গেছে। এখন এখানে শুধু ওয়াশিং মেশিনে কাচাকুচি হচ্ছে। উৎসব টিউশন থেকে চলে এসছে, এখন প্রায় দুপুর 1টার মতন বাজে। এখন আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি। আজকে প্লেন সেদ্ধ ভাত রান্না করেছি, এই দিয়ে এখন খাওয়া হচ্ছে। চলো খেয়ে তারপরে সন্ধ্যেবেলা দাদা আসলে আবার একটু ডাক্তারখানায় যাব, দাদার চেক আপ আছে।
দুপুরে খাওয়া দাওয়া করে যে শুয়েছি 4:30 নাগাদ, আবার সেই লোক এসছে মিটার লাগাতে। এবার এক এক করে একটা মিটার লাগিয়ে খুলে নতুন করে লাগাতে সময় লাগছে। এই জাস্ট নিচ থেকে আসলাম, এখন চাও খাওয়া হয়নি। দাদার চা খাওয়া হয়ে গেছে, আমার আর উৎসবের ওখানে চা খাওয়া হয়নি। নিচে জাস্ট মিটারটা লাগিয়ে এইমাত্র আসলাম ঘরে।